স্কুলের প্রার্থনায় বাংলার মাটি বাংলার জল। হ্যাঁ, স্কুলের প্রার্থনায় বাংলার মাটি বাংলার জল। এটা কিন্তু পরিবর্তন হয়েছে কবে? না, এই ২০২৫ সালের ৬ই নভেম্বর কিন্তু এটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন হওয়ার সাথে, সাথে কিন্তু একটা সরকারি সার্কুলার এসেছে। সমস্ত সরকারি স্কুলে কিন্তু একটা সার্কুলার দিয়েছে। সার্কুলারে বলা হয়েছে যে এরপর থেকে অর্থাৎ এই ৬ই নভেম্বরের পর থেকে প্রতিটা স্কুলে কি হবে? না, এই প্রার্থনা সঙ্গীত কিন্তু গাওয়া হবে বাংলার মাটি বাংলার জল। কিন্তু দেখো, এই যে প্রথাগত একটা অভ্যাস, এই অভ্যাস কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষ সবাই কিন্তু এই অভ্যাসে কিন্তু অভ্যস্ত। তা দেখো, এই অভ্যাসটাকে পরিবর্তন করে কিন্তু আজকে এখন গাওয়া হবে, অর্থাৎ এখন থেকে গাওয়া হবে এই প্রার্থনা সঙ্গীতে বাংলার মাটি বাংলার জল। কিন্তু দেখো, আগে আমাদের ঘন্টা পড়ার সাথে সাথেই কিন্তু গাওয়া হতো জনগণ মন। দেখো, সব ঠিক আছে, কিন্তু ব্যাপারটা দেখো, এখানে কিন্তু এই জনগণ একটা জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীতে কিন্তু রবি ঠাকুরের লেখা, অর্থাৎ বিশ্ববরেণ্য বিশ্বকবি রবি ঠাকুরের লেখা। কিন্তু দেখো, রবি ঠাকুরেরই লেখা এই বাংলার মাটি বাংলার জল, কিন্তু এটা পরিবর্তন করে এটা করা হচ্ছে, অর্থাৎ সরকারি নির্দেশ অনুযায়ী। অর্থাৎ ২০২৩ সালে কিন্তু ৫ই সেপ্টেম্বর কিন্তু এটা পাশ হয়, অর্থাৎ আইনগতভাবে পাশ হয়। তাহলে ২০২৩ সাল, ২৪ সাল গেছে, এই ২৫ সালে কিন্তু তার এফেক্টটা আসছে। এই বাংলার মাটি বাংলার জল কি হবে? না, এই প্রার্থনা সঙ্গীতে গাওয়া হবে। দেখো, এটা করার সাথে সাথেই বুঝতে হবে যে এই জাতীয় সঙ্গীতটা, অর্থাৎ এই বাংলার মাটি বাংলার জল, এটা গাওয়া হয়েছিল কবে? দেখো, এই যখন নাকি আহ, ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়, অর্থাৎ বঙ্গভঙ্গ হওয়ার সময় কিন্তু এই গানটি গাওয়া হয়েছিল। অর্থাৎ কে গেছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এটা গিয়েছিলেন। এটা কিন্তু তখন একটা জাতীয় প্রতীক হয়ে গেছিল। তো এই জাতীয় প্রতীকটি সবার কানের মধ্যে বাজা মানেই তারা কিন্তু এই জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে পড়ছিল, অর্থাৎ স্বাধীনতাকে পাওয়ার জন্য কিন্তু সবাই এই গানটা শুনেছিল এবং জাতীয় প্রতীক হয়ে উঠেছিল। কিন্তু দেখো, তারপর থেকে এতদিন পর কিন্তু এটা আমাদের সকলেরই কিন্তু একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আর এই অভ্যাসটা কিন্তু আমাদের একদিনের নয়, অর্থাৎ অনেক বছরের। দেখো, ১৯৪৭ সালে ১৫ই আগস্ট কিন্তু স্বাধীনতা পেয়েছি, তার আগে থেকে কিন্তু এটা চলছে। আর এটাই কিন্তু সেই প্রথাগতভাবেই চলে আসছে। তো সরকারি নির্দেশ, সব স্কুলে, অর্থাৎ সমস্ত সরকারি বেসরকারি স্কুলে কিন্তু এখন থেকে এটাই গাওয়া হবে। তো এটা গাওয়ার সাথে সাথে কিছু সমস্যা তো এসেই দাঁড়াবে। দেখো, সমস্যা বলতে দেখো, পাহাড়ি অঞ্চলে দেখো একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তারা এটা করতে নারাজ, অর্থাৎ এটা করতে চায়। কিন্তু কোনো কোনো স্কুল কিন্তু এটা করতে নারাজ, অর্থাৎ এটা করতে চাইছে না। দেখো, এটা করতে চাইছে না, সরকারি নির্দেশ আসলে অবশ্যই করতে হবে। কিন্তু দেখো, এই অভ্যাস, এই প্রথা, এটা কিন্তু পরিবর্তন করা কিন্তু একটা খুব সহজ ব্যাপার নয়। অর্থাৎ দেখো, আমরা যারা বড় বড় স্টুডেন্টস বা টিচার্স যারা আছি, তারা কিন্তু অল্প দিনেই এটা পরিবর্তন করে ফেলবে। অর্থাৎ দেখো, ছোট ছোট স্কুলে যেগুলো হয়, সেগুলো দেখো ঘন্টা পড়ার সাথে সাথেই মুখ দিয়ে বেরিয়ে পড়বে কি? না, জনগণমন। তখন কিন্তু এই একটা সমস্যা এসেই দাঁড়াবে। আর এই সমস্যাকে দূর করার জন্য কিন্তু অনেক নিয়ম কানুন পালন করতে হবে। অর্থাৎ সরকারি নির্দেশ সেইভাবে না দিলে এটা কিন্তু পালন করা একটু কঠিনই হয়ে দাঁড়াবে ছোটদের পক্ষে। বড়রা কিন্তু সমস্ত সবাই কিন্তু এটা পরিবর্তন করতেই পারে। তো দেখো, পরিবর্তন করা সরকারি নির্দেশ তো অমান্য করা যাবে না। সরকার যেভাবে চালাবে সেইভাবেই কিন্তু রাজ্যগুলো চলবে। তো এই রাজ্যগুলো চালাতে গেলে কিছু সমস্যা তো অবশ্যই, অর্থাৎ কিছু একটা নির্দেশিকা তো অবশ্যই আসবে। সেই নির্দেশিকার অপেক্ষায় কিন্তু সবাই রয়েছে। কিন্তু দেখো, এই গানটা এই রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া, অর্থাৎ তারা বিশ্বকবির গাওয়া, বুঝতেই পারছো এই গানের মধ্যে যে মাহাত্ম্য আছে, অর্থাৎ জাতীয় সঙ্গীত কিন্তু জনগণমন আর এই বাংলার মাটি বাংলার জল ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কিন্তু করা হয়েছিল। তাহলে দেখো, এটা করার সাথে সাথে যে যে দিক থেকে সমস্যাগুলো আসে, ছোটদের থেকে একটা সমস্যা আসে, রাজনৈতিক দিক থেকে কিন্তু একটা সমস্যা আসে। আবার সমস্যা আসছে যে কোনো কোনো স্কুল ভাবছে যে তাহলে কি এই জাতীয় সঙ্গীত গাওয়ার পরেই কি এটা গাইতে হবে, অর্থাৎ এই যে প্রার্থনা সঙ্গীতটা গাওয়া হবে এই বাংলার মাটি বাংলার জল। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এটা দেখা যাচ্ছে যে তারা কি করবে সেই নিয়ে কিন্তু একটা সমস্যায় পড়ছে। অর্থাৎ সরকারি নির্দেশ না আসা পর্যন্ত এটা কিভাবে মানবে স্কুল কর্তৃপক্ষ, অর্থাৎ যারা ছোট স্কুল বড় স্কুল সমস্ত স্কুলের
ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা এসেই দাঁড়াবে। তাহলে এই সমস্যাগুলো দূর করে আজকে আমাদেরকে আগিয়ে যেতে হবে, অর্থাৎ এগিয়ে যেতে হবে যে এই সঙ্গীতটা কীভাবে, এই প্রার্থনা সঙ্গীত কীভাবে পরিবর্তন আসবে। তারপরে দেখো অনেক মানুষের অনেক প্রশ্ন, অর্থাৎ এই নানা মুনির নানা মত অবশ্যই থাকবে। একটা ভালো কিছু খারাপ কিছু সেটা পরের কথা। কথাটা হচ্ছে যে যেগুলো আমরা পালন করে আসছি, অর্থাৎ প্রথাগত, দেখো প্রত্যেকদিন সকালবেলা উঠে যদি আমাদের অভ্যাস থাকে প্রাতঃভ্রমণ করা, এবং প্রাতঃভ্রমণ করার সাথে সাথেই কিন্তু আমাদের কিন্তু তারপরে একটা নাস্তার ব্যবস্থা করতে হয়। আমরা নাস্তা খাই, তারপরে যা কিছু করার স্কুলে পড়াশোনা করে সমস্ত জিনিস নিয়ে স্কুলে যেতে হয়। তো এইগুলো আমাদের তো করতেই হয়। এইগুলোর পাশাপাশি কিন্তু দেখো এরকম যদি আমাদের অভ্যাস হয়, তাহলে কি সেই অভ্যাসটা খুব অল্প দিনের মধ্যেই কিন্তু হয়ে যাবে না, অর্থাৎ অল্প দিনের মধ্যে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে না। এই সমস্যার সমাধান করতে গেলে কিন্তু অনেকটা পথ হাঁটতে হবে। অনেকটা পথ হাঁটার পরেই কিন্তু সেই সমস্যাটা কিন্তু আসবে। তো দেখো এই পড়াশোনার পাশাপাশি আজকে কিন্তু এটা তোমাদের সামনে শেয়ার করছি, অর্থাৎ আমরা যারা শিক্ষক শিক্ষিকা আছি আর যারা ছাত্রছাত্রী আছে, ছাত্রছাত্রী ছোট বড় সবার ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা। দেখো কলেজে গিয়ে জাতীয় সঙ্গীত বা প্রার্থনা সঙ্গীত কিছু গাওয়া হয় না। কিন্তু কলেজের আগে ধরো যে এই সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো আছে, সেই ছোটোর থেকে অর্থাৎ 5 থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত যেগুলো সাধারণত করা হবে, সেগুলো কিন্তু আমাদের করতেই হবে। তো তার পাশাপাশি আমাদেরকে এটা মাথায় রাখতেই হবে যে সবচেয়ে ছোট, ছোট একদম ছোট যারা ৩ বছর বয়স হওয়ার পরেই যারা যে এই স্কুলের সঙ্গে যুক্ত আছে, তো এই যারা স্কুলের সঙ্গে যুক্ত হয়েছে, সবেমাত্র স্কুলে গেছে, তাদের মুখে মুখেও কিন্তু এটা শুনতে শুনতে, অর্থাৎ বড় দিদি দাদাদের মুখে শুনতে শুনতে কিন্তু একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। সেই অভ্যাসটাকে আমাদের পাল্টে কি করতে হবে, এই বাংলার মাটি বাংলার জল এটা কিন্তু করতে হবে, অর্থাৎ এই প্রার্থনা সঙ্গীতে মধ্যে দিয়ে যেতে হবে। অর্থাৎ এই প্রার্থনা সঙ্গীত করতে গেলে সবচেয়ে বেশি যেটা সমস্যা সেটা হচ্ছে ছোটদের। দেখো ছোটরা দেখো কি হয় না, ঘন্টা পড়ার সাথে সাথে কোথায় ছুটে পালাবে, স্কুলে যাবে, স্কুল থেকে কখন বাড়ি যাবে এই একটা। আর স্কুলে ঢুকে ঘন্টা পড়ার সাথে সাথে তাদের পেয়ার লাইনে দাঁড়াতে হবে, একটা ঘন্টা পড়ার, অর্থাৎ পেয়ার লাইনের জন্য প্রস্তুত হওয়ার জন্য একটা ঘন্টা। পেয়ার লাইনে সবাই দাঁড়িয়ে পড়ার পরে দেখো ঘন্টা ৯ দিতে দিতে দেখো কেউ কেউ জনগণমন বলে ওঠে, আবার কেউ কেউ তাড়াতাড়ি করে শেষ করে দেয়। তো দেখো এই যে একটা সমস্যা, ঘন্টা পড়ার সাথে সাথে তারা বলে উঠবে জনগণমন, বা কেউ কেউ বলে উঠবে হ্যাঁ বাংলার মাটি বাংলা চলে। এবার দেখো এই মিশিয়ে একটা বেশ এই মানে খিচুড়ির মতন ব্যাপারটা হয়ে যাবে। তো এর জন্য আমাদের নির্দেশিকার অবশ্যই দরকার আছে, বিভিন্নভাবে শিক্ষার দরকার আছে। আবার এই জনগণমন তো আমরা ছোটোর থেকে শিখে এসেছি, আমরা শিখেছি, আমাদের পূর্বপুরুষ ওনারা শিখেছেন, আমাদের পরবর্তী যারা পড়ছে তারাও শিখছে, আরও ছোট তারাও শিখেছে। কিন্তু এর জন্য যে গানটা একটা সুর করে কিভাবে গাওয়া হবে, অর্থাৎ গানটা গাওয়ার সময় কেমনভাবে গাইতে হবে, কত দ্রুত না কত আস্তে, কিভাবে এটা গাওয়া হবে, এই নিয়ে কিন্তু একটা সমস্যা ছোটদের মধ্যে সবচেয়ে বেশি। ছোট কেন, সকলে আমরা কিন্তু সেই বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান, এই কথাটা আমাদের মধ্যে বেশিটা কিন্তু মনে নেই। দেখো তোমরাও হিসাব করে দেখবে যে তোমার হয়তো ওই কটা লাইন মনে আছে, কিন্তু দেখো জনগণটা মোটামুটি যেটুকু আমাদের প্রার্থনা সঙ্গীত সেটুকু করতে প্রার্থনার সঙ্গে আমরা গাই, এটা কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে। তাহলে এখানেও কিন্তু একটু সমস্যা এসে দাঁড়াবে। এই সমস্যাগুলো সমাধানের জন্য একটা অবশ্যই নির্দেশিকার দরকার আছে, একটা ট্রেনিংয়ের দরকার আছে, সুর বেঁধে দেওয়ার দরকার আছে যে এইটুকু সময়ের মধ্যে এইভাবে এটা গাইতে হবে, আর তার ভঙ্গিমাগুলো কেমন থাকবে, সেই ভঙ্গিমা এখন আমরা জনগণ করেছি, হাত জোর করে জনগণমনও করেছি, এটা কিন্তু সমস্যা হয়নি। কিন্তু এটাও কীভাবে অবশ্যই সেইভাবে কিছু নির্দেশিকার অবশ্যই দরকার আছে। তো সেই নির্দেশিকার অপেক্ষায় কিন্তু সমস্ত স্কুল, কিছু কিছু স্কুল এটা করতে নারাজ, যাতে থেকে ওটা করতে এটা আগেরটাই ভালো ছিল এইটা। এই এই একেকজন শিক্ষক, অর্থাৎ একেকজন স্কুলের একেকজন হেডমিস্ট্রেস হেডমাস্টাররা যারা আছেন, তারা কিন্তু এটা করতে নারাজ। অর্থাৎ যে আবার দেখো ছোট ছোট ছেলেমেয়েরা যাদের স্কুল তাদেরও কিন্তু এই সমস্যাটা এসে দাঁড়াচ্ছে। তো এই সমস্যাটা যদি এটা ফলপ্রসূ সরকারি নির্দেশ ফলপ্রসূ হয়তো বা হবে কি হবে না সেটা পরের প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে এটা আমরা কিভাবে এই সমস্যাটার সমাধান আমরা কিভাবে করব? তার জন্য তো অবশ্যই একটা সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা বা কোনো একটা প্রতিনিধিকে পাঠাতে হবে। সেই প্রতিনিধিকে অনুসরণ করেই কিন্তু স্কুলগুলি সেই সঙ্গীতগুলোর সুর দেবে। সেই সুরগুলো অনুসরণ করে বাচ্চারা, ছোটরা, বড়রা সবাই যারা আছে তাদেরকে কিন্তু এটা মেনে চলতে হবে। আর এই মেনে চলার সময় পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতেই হবে।
এবার দেখো এই রাজনৈতিক দিক থেকে কিছু কিছু সমস্যা এসেই দাঁড়ায়, না এটাই আমাদের ভালো ছিল, এটা আমাদের জাতীয় সঙ্গীত, এটা আমি করব, এটা করব না। কিন্তু দেখো সরকারি নির্দেশ তো অবশ্যই এটা ফলপ্রসূ হয়তোবা হবে বা হবে না, সেটা আমরা বলতে পারবো না। এবার সরকার যেভাবে চলবে সেভাবেই অবশ্যই চালাতে হবে। কিন্তু সেই চালাতে গেলে এই যে ছোটদের সমস্যা, বড়দের সমস্যা, এই সমস্যাগুলোর জন্য সরকারের কাছে তো আমাদের অবশ্যই সকলের, অর্থাৎ সরকারের কাছে যারা স্কুল কর্তৃপক্ষ, তাদের তো অবশ্যই একটা দাবি থাকবে যে এখানে একটা নির্দেশিকা, এটা একটা সমাধান দরকার। এই সমাধান পথ খুঁজে পেলেই কিন্তু এটা ফলপ্রসূ হবে। তা দেখো এই ফলপ্রসূ হওয়ার আগে দেখো 2023 সালে এটা কার্যকরী হয়েছে। আজকে 25 সালে এসে কিন্তু 6 নভেম্বর কিন্তু এটা কার্যকর হয়েছে, পাশ হয়েছে, অথবা সমস্ত স্কুলগুলিকে সার্কুলার দেওয়া হয়েছে। সার্কুলার দেওয়ার পরে কিন্তু স্কুল কর্তৃপক্ষগুলো এখন কিছু কিছু স্কুলে প্রার্থনার সময় বলে দিচ্ছে তোমাদের কিন্তু এটা করতে হবে। আবার কোনো কোনো স্কুলে শিক্ষক শিক্ষিকা যারা আছেন, যারা গানে ভালো, সুর যারা জানে, মোটামুটি যারা স্কুলের মধ্যে গান জানে, তাদেরকেই বলছে যে এই সঙ্গীতটা কিভাবে গাওয়া হয়, কিভাবে গাইলে সেটা কি মানে কেমন শুনতে লাগবে, বা এই জাতীয় সঙ্গীতটা ঠিক কিরকম ভাবে গাইতে হবে। প্রত্যেকটা স্কুলে তো একই নিয়মে গাইতে হবে, যে হয়তো কেউ হয়তো একটা গানের সুরে সুরে বলে গেল, তো এরকম করে তো হয় না। তো এর জন্যই কিন্তু সবচেয়ে সমস্যাটা এসে দাঁড়িয়েছে। তাই এই আলোচনাগুলোর মধ্যে দিয়ে আমরা এই যে সমস্যাগুলো সামনে এসে দাঁড়িয়েছে, এই সমাধান করতেই হবে। আর এই সমস্যার সমাধান করতে পারলেই তো ফলপ্রসূ অবশ্যই হবে। তবে কি, সমস্যা তো হবেই। এই সমস্যা, ভালো জিনিস, খারাপ জিনিস, যেকোনো একটা জিনিস করতে গেলে কিন্তু একটা খারাপ দিক থাকবে, একটা ভালো দিক থাকবে। তো সমস্যা এসে যাবে। আর এই সমস্যাটা কিন্তু সমাধান করার রাস্তা বের করতে হবে, অর্থাৎ কোনো সমস্যা হয় না। সেই সমস্যাটা যদি আমরা ঠিকভাবে ফলপ্রসূ হয়, সরকার যদি সঠিকভাবে পদক্ষেপ নেন যে গানগুলোকে এইভাবে করতে হবে, এই সময়ের মধ্যে এই সুর এরকমভাবে গাইতে হবে, তাহলে কিন্তু এটা ফলপ্রসূ অবশ্যই হবে। অর্থাৎ কোনো কাজ তো পড়ে থাকে না। তাই আমি বলব যে এই যে প্রাথমিক যে সমস্যাগুলো, এগুলো ছাত্রছাত্রীদের মধ্যে এসে যাচ্ছে। তাই আমরা এই আলোচনার মধ্যে দিয়ে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এটা সংবাদটা পাঠিয়ে দিতে চাই যে কি করতে হবে সেটা না। অর্থাৎ আমাদের যে এই যে প্রার্থনার সঙ্গীত আগে ছিল জনগণমন হিসাবে আমরা গাইতাম, কিন্তু এখন পরিবর্তন হয়ে এটা হয়েছে। তো যারা ছোট স্কুল, বড় স্কুল, সকলকেই কিন্তু একটা নির্দেশ বা মেসেজ দিতে হচ্ছে যে এখন থেকে এটা কিন্তু গাওয়া হবে। তাহলে দেখো এই যে আমরা আলোচনা করছি, আলোচনার মধ্যে থেকে আমাদের একটা সম্যক ধারণা আসছে যে না, আমাদের গানটা পরিবর্তন হয়েছে। আমরা এবার কেউ দেখো বাড়িতে বসে বসে ফোন থেকে, রেডিও থেকে, যার কাছে টিভি থেকে গানটা শুনছে, বই পড়ছে, বই পড়ে যারা গান জানে তাদের কাছে যাচ্ছে, তাদের কাছে শুনছে যে এই গানটা কেমন করে গাওয়া। তারা বিভিন্ন রকমভাবে ইউটিউব থেকে বিভিন্ন চ্যানেল থেকে এগুলো প্রচার করা হচ্ছে। আর এই প্রচার করার মধ্যে দিয়েই কিন্তু তারা সফলতার দিকে এগোচ্ছে যে এইভাবে এটা গাওয়া হতে পারে। বা কেউ মন্তব্য করছে এটা আবার এরকমভাবে গাওয়া হয় নাকি, এটা কেমন করে গাওয়া হলো, এইটা আমরা দেখবো না। অর্থাৎ আমরা কোনো রাজনৈতিক ইস্যুর মধ্যে যেতে চাইছি না। অর্থাৎ ছোট ছোট বাচ্চাদের, বড়দের কি যে সমস্যাটা আসবে, সেই সমস্যাটাকে নিয়ে তোমাদের সামনে একটা আলোচনা। এই আলোচনার মধ্যে কিন্তু আমরা একটা সঠিক সিদ্ধান্তে আসতেই পারবো। তা দেখো আমরা পড়াশোনা করি, পড়াশোনার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী পড়াশোনা করি। বিভিন্ন পরীক্ষা, সরকারি নির্দেশ, এই যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, টেস্ট পরীক্ষা, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ, অর্থাৎ ফাইনাল সামেটিভ, এটা আবার দেখো 12 ক্লাসের কি হচ্ছে, ফোর্থ সেমিস্টার এসে হাজির হয়ে গেছে। এইটাও কিন্তু সমস্যা, ছাত্রছাত্রীর কাছে অনেক সমস্যা এসে দাঁড়াচ্ছে, কিন্তু সেটার সমাধান হচ্ছে। তো এর ভালো দিক, মন্দ দিক অবশ্যই সরকার বিবেচনা করবেন। অর্থাৎ সরকারি যারা কর্ণধার আছেন, তারা তো এই সমস্ত কিছু ভেবে নিয়ে নানান রকম রিসার্চ করে এর ফলটা কোনটা, অর্থাৎ ভালো দিকটা কোনটা, খারাপ দিকটা কোনটা, সমস্ত কিছু নিয়েই কিন্তু ওনারা আলোচনা করছেন এবং সেটা সম্প্রচার হচ্ছে। এবার যে নির্দেশ দেওয়ার সাথে সাথে যে আজকে দেখো, আজকে হট করে একটা কিছু বললাম আর কালকে হয়ে গেল, এমন তো নয়। এটা যেটা একটা দেখো, ধরো যে কোনো জন্য করে আন্দোলন, অর্থাৎ যে কোনো আন্দোলন চালাতে গেলে, আন্দোলন চালাতে গেলে একটা পারিপার্শ্বিক দিক থাকে, সেই পারিপার্শ্বিক অর্থাৎ পরিস্থিতিগুলো তৈরি করতে হয়। অর্থাৎ যেমন একটা বড় বিল্ডিং তৈরি করতে গেলে তার কিন্তু স্ট্রাকচারটা সুন্দর করে তৈরি করতে হয়। এই স্ট্রাকচারটা সুন্দর করে তৈরি করতে পারলে সেই বিল্ডিংটা হয়। তো এই সব কাজেরই কিন্তু একটা এরকম স্ট্রাকচার তৈরি করতে হবে। অর্থাৎ আমার পড়াশোনার যেমন একটা স্ট্রাকচার তৈরি করে, খেলাধুলায় একটা স্ট্রাকচার, অভ্যাস, এই নিত্য অভ্যাসের মধ্যে দিয়ে কিন্তু এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আমার মনে হয়। তো দেখো বিভিন্ন বিভিন্ন এই বিষয়ে যারা অভিজ্ঞ, তারা তো বিভিন্ন মতামত পেশ করবেন। অর্থাৎ সেই পেশ করার পরেই আমাদের এই ছাত্রছাত্রীদের, অর্থাৎ আমরা বলবো যে ছাত্রছাত্রীদের যে সমস্যা, সেটাই সমস্যা। সেই সমস্যাটা কিভাবে দূর করা যায়। তাহলে দেখো রাজনৈতিক দিক থেকে যেগুলো সমস্যা, তো সরকারের দিক থেকে সরকার সেটাকে ঠিক করে নেবেন যে কিভাবে এটা পরিস্থিতির
সামাল দেবে বা কাকে করা হবে বা কোন জায়গাটা এটা করা যাবে না বা তাদের ভাষাগত দিক থেকে কোনো সমস্যা থাকতেই পারে। এখন দেখো এই যে পাহাড়ি অঞ্চলে যারা তাদের একটু কিছু ভাষাগত দিক থেকে কিছু সমস্যা আমরা দেখছি, যে আমরা পড়ছি বই পড়ে বা হতে পারে খবরের কাগজ বা নিউজ চ্যানেল থেকে জানতে পারছি যে তাদের কিছু সমস্যা হচ্ছে তারা, এবং তাদের জন্য হয়তো বিকল্প একটা রাস্তা হবে যে তারা ভাষা জানে না, তারা কিভাবে এটা গাইবে। দেখো আমরা যারা বাঙালি তাদের তো এই বাংলা ভাষায় এটা বলতে আমাদের তো একটা অভ্যাস হয়ে গেছে, অর্থাৎ আবার বাংলাটা কিন্তু আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই বাংলা ভাষাতে বলাটা খুব সহজ। এখন দেখো আমাকে যদি উর্দু ভাষায় বলতে বলে, সেই উর্দু ভাষাটাকে আমাকে আয়ত্ত করতেই অনেকটা সময় লাগবে। তো ওদের ক্ষেত্রেও এরকম একটা কিছু সমস্যা থাকবে, হয়তোবা সরকার এটা ভাববেন যে না এদের এখানটা এটা করা যেতে পারে, কিন্তু আমাদের এখানে করা যেতে পারে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কোন স্থানীয় অঞ্চলে কোন অঞ্চলে কি ভাষা, সেই ভাষা অনুযায়ী কিন্তু তাদেরকে অবশ্যই সরকার ভাববেন, ভেবেই কিন্তু এটা একটা সার্কুলার দেবে, তারা সেইভাবে চলবে। তো আমার কথা হচ্ছে যে এই যে আমাদের একটা পরিবর্তন, অর্থাৎ এই পরিবর্তনটা আসছে ছাত্র সমাজের মধ্যে পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু আমাদের দেখতেই হবে। তাহলে আজকে পড়াশোনার পাশাপাশি তোমাদের সামনে এটা শেয়ার করলাম এই জন্যই যে আমাদের এই প্রার্থনা সঙ্গীতের পরিবর্তন, এই নিউজটা সকলের কানের মধ্যে যাক, সবাই যার শুনুক, ছোট বড় সবাই যারা আছে সবাই জানুক, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে টোটাল অ্যামাউন্ট অফ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, এই সবাই কিন্তু জানবে, জানার ফলেই কিন্তু সেটা ফলপ্রসূ হবে কি হবে না সেটা ইন ফিউচারেই বলবে। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো এডুকেশনের পাশাপাশি, অর্থাৎ পুঁথিগত বিদ্যার পাশাপাশি এগুলোও কিন্তু জানতে হবে, আর এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা হঠাৎ করে স্কুলে গিয়ে দেখলাম কি প্রার্থনা সঙ্গীত পাল্টে গেছে, সবাই অন্যরকম গাইছে, কি ব্যাপার, এই ব্যাপারটা সম্পর্কে আমি এটাই মেসেজ চাইছি যে সমস্ত ছাত্র সমাজের কাছে এটা কিন্তু চলে যাক। তাই তোমরাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তাহলে বন্ধুরাও জানতে পারবে। আমি এরকম গুরুত্বপূর্ণ আরো মেসেজ যদি আরো সার্কুলার আরো কিছু ইনস্ট্রাকশন আমরা পাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।